দীর্ঘদিন পর ফুটবল মাঠে ফিরে আলো ছড়ালেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। পেয়েছেন গোলও। তার একমাত্র গোলেই ব্রাজিলিয়ান সিরি আ লিগের শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। ব্যাক টু ব্যাক ইনজুরির কারণে অনেকেই এই ব্রাজিলিয়ান তারকার শেষ দেখে ফেলেছিলেন, তবে সবাইকে ভুল প্রমাণ করে ফিরলেন নিজের চেনা ছন্দে। চাইলেই হয়তো নিজের ক্যারিয়ারটা হতে পারত ফুটবলের কোনো কিংবদন্তির মতো। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসির সাথে যার নাম উচ্চারণ করা হতো, তিনি আর কেউ নন, নেইমার জুনিয়র। তবে ইনজুরি যেন দুঃস্বপ্নের মতো আসে নেইমারের ভাগ্যে। ইনজুরির কারণে ফুটবল ক্যারিয়ারে বেশ বাজে সময় পার করতে হয়েছে ব্রাজিলের পোস্টার বয় নেইমারকে। এমনকি এই কারণেই সৌদির ক্লাব আল হিলালে ফুটবল ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি নেইমার। ক্লাব বার্সেলোনা থেকে রেকর্ড অর্থের বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেই যোগ দেন নেইমার। সেখান থেকে 2023 সালে তাকে উড়িয়ে নেওয়া হয় সৌদির ক্লাব আল হিলালে। তবে সেখানে ফুটবল ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে। সেখানেও যেন সমালোচনা পেছন ছাড়েনি নেইমারের। একের পর এক ইনজুরিতে অনেকে হয়তো ধরেই নিয়েছে ফুরিয়ে গেছে নেইমার জুনিয়রের ফুটবল ক্যারিয়ার। শুধু তার ইনজুরি নিয়েই নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছে অনেক সমালোচনা। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে আবার মাঠে ফিরেছেন নেইমার। ফেরার আনন্দটাও আরও বড় করলেন পুরনো ক্লাব সান্তোসের জার্সিতে। সেখানে তিনি প্রমাণ করলেন যে তিনি ফুরিয়ে যাননি, মাঠে ছড়িয়েছেন আলো। এদিন ম্যাচে সান্তোসের হয়ে ফ্লামেঙ্গোর বিপক্ষে মাঠে নামেন নেইমার। প্রথমার্ধে গোল শুরু থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে সান্তোসের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলের পোস্টার বয়। প্রমাণ করেন ম্যাচের ভাগ্য এখনও পরিবর্তন করতে পারেন তিনি। সে সঙ্গে হারালেন ব্রাজিলিয়ান সিরি আ লিগের শীর্ষে থাকা ফ্লামেঙ্গোকে। নেইমার সান্তোসে ফিরে প্রথম গোলটি করেন 2025 সালের 16 ফেব্রুয়ারি। এই গোলটি ছিল তার 16 মাস পরের প্রথম গোল। আগামী 20 জুলাই মিরাসোলের বিপক্ষে খেলবে সান্তোস। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।